রাধে রাধে, রাধে রাধে, সবাই বলো রাধে রাধে। এখন আমি চান করলাম, বাজে 12:30। কলে জল ছিল না, সোসাইটির মতো জায়গায় কলে জল থাকে না, বলে বলে জলেই চালাতে হয়। চিন্তা করো কেমন সোসাইটি। খুব ঠান্ডা, গায়ে চাদর নিলাম, তারপরে পুজোতে বসেছি। এখন পুজো করি। তোমরা কেমন আছো সবাই? আমরা তো ভালোই আছি, একটু লেটেই উঠেছি ঠান্ডার দিনে। তারপরে এই পুজো দিয়ে তারপরে রান্না শুরু করব। কি রান্না করব তোমাদের কাছে সবই শেয়ার করব। এখন পুজোটা করে নিই, তারপরে আমি আবার আসছি। আবার এ দেখো আমি আজকে কি করছি। এটা পোস্ত বাটা, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, 2 পা রসুন দিয়ে, আর এর মধ্যে চিংড়ি মাছ পিষে দিয়েছি। কারোর ফোন এসেছিলো, ওই জন্য আমি দেখাতে পারলাম না। এটা সব কিছু, চিংড়ি মাছও আছে এটার মধ্যে, ছোট চিংড়ি মাছ। সব কিছু পিষে, এই যে সিমটা একটুখানি উবলিয়ে নিয়েছি সামান্য। তারপরে এটার মধ্যে পুর ভরে ওটাকে পুর ভাজা করব। আর এখানে করেছি একটু ডাল, আর দেখি একটু মুসুরি ডালের বড়া করবো, তাহলেই হবে আজকে সিম্পল খাবার। এই যে পুরগুলো এখন আমি ধীরে ধীরে এর মধ্যে ভরবো। একটু ঠান্ডা হয়েছে, পুরগুলো এর মধ্যে ভরতে থাকবো। এটা বললাম এইভাবে। আর একটা দেখিয়ে দিচ্ছি আমি। এই যে এইভাবে এইভাবে ভরবো সব পুরগুলো। এর মধ্যে চিংড়ি মাছ বাটা আছে বলে ভালোই লাগবে খেতে। এই যে এইভাবে ভরবো, বাস এইভাবে ভরবো। এই যে এইভাবে আমি সব পুরগুলো ভরে নেবো, তারপর আমি দেখাচ্ছি। এই যে এইভাবে সিমগুলো সব পুর ভরে নিলাম, আরও আছে সব ভরলাম। ভরে এখন এটাকে আমি ভাজবো। এখন আমি ফ্রাই প্যানে তেল দেবো, আর এইটার মধ্যে এই যে চালের গুঁড়ো দিলাম। এখন একটু বেসন দেবো, অল্প নুন, একটু লঙ্কার গুঁড়ো। তারপরে এটাতে আমি করে নেবো। চালের গুঁড়োটা বেশি দেবো, কেননা ক্রিস্পি হবে একটু। তাহলে আমি এটাতে এখন তেলটা দিয়ে দিই। এই যে আস্তে আস্তে মেখে নেবো। জল ডালের একটু দিই, একটু হলুদও দিই এটার মধ্যে। শীতের দিনে এরকম সিমের পুর থাকলে আর কিচ্ছু লাগে না, ওইটা দিয়েই খাওয়া যায়। তোমরা এরকম করে বানাও কিনা আমাকে একটু জানাবে। আমি তো প্রথম বানালাম চিংড়ি মাছ দিয়ে, জানি না কেমন হবে। ভালোই হবে আশা করি। চিংড়ি মাছ আছে, পোস্ত আছে, ভালোই হবে।
এখন ছাড়ছি আমি এটা, দেখো আমার মনে হয় আর একটু বেসন লাগবে, একটু পাতলা হয়েছে, অল্প বেসন দিয়ে দিলাম। এই যে এখন ভালো হবে। এইভাবে সবগুলো বানিয়ে নেবো। সব এগুলো বানিয়ে নেবো এইভাবে। এভাবে খাও, জানাবে প্লিজ। এই যে ভালো লাগবে আশা করি। শিমগুলোকে একটু ভাপিয়ে নিয়েছি বলে বেশ নরমও হয়েছে, ভালোই লাগবে আশা করি। দেখি আমি এমনি করে সব শিমগুলো বাপিয়ে নিয়ে এমনি করে বড়া করে আমি পরে পুরো করে তারপর একটু বানানোর পরে এরকম হবে, একদম ক্রিস্পি। আবার শুনছো তোমরা, এরকম ক্রিস্পি হবে, খেতে সেরকম মজা। এখন আমি বানাবো একটু ডিমের অমলেট। এই যে আমার শিমের পুর এই যে হয়েছে, শিমের পুর। এই যে মাছের টক করলাম, হ্যাঁ, ডিমের অমলেট হয়েছিল, আমি একটুখানি খাবো করে রেখেছি। আর এই যে পেঁয়াজ রসুন দিয়ে ডাল, আর কালকের মেথির শাক আছে। কত খাওয়া যায়, অনেক সবজি থেকে যায়, খাওয়ার লোক কম। আমার আর একটা শিম পুরটা কেমন লাগলো খেতে? শিমের পুরটা কেমন লাগলো খেতে? চলো ঠিক। এত ঠান্ডা আজকে, অনেক ঠান্ডা। রোদ যদিও উঠেছে, এই যে ওই দেখো বাইরে রোদ উঠেছে, বোঝা যাচ্ছে একটু, তবুও খুব ঠান্ডা। আমি তো দেখো এই যে বসে আছি, একবার মায়ের দিকে ঘুরে যাচ্ছি, ব্লোয়ারটা একবার মায়ের দিকে দিচ্ছি, একবার আমার দিকে। মানে এতই ঠান্ডা, সকাল থেকে জলে হাত দিয়ে দিয়ে হাতগুলো শূন্য হয়ে আছে। এখন মা কম্বলের নিচে ঢুকেছে, ওই জন্য আমি একটু সেঁকছি, আর ওই যে দেখছি প্রোগ্রাম দেখছি। খুব ঠান্ডা। এই যে কাপড় এনেছি, কাপড়গুলো রোদের থেকে আনলাম। এই যে এগুলো এখন গুছাবো, অনেক কাপড় পরে আসে। তো একটু বসে আরাম করি, 5টার সময় কাজের লোকটা আসবে, মেয়েটা চা করে দেবে, ততক্ষণ মধ্যে দেখি একটু কপিল শর্মার শো দেখছি, ভালোই লাগে। তোমরা কে কে দেখো কপিল শর্মা শো? আমার তো ভালোই লাগে। আর সুনীল গ্রোভারের অ্যাক্টিং তো মানে লাজবাব, দারুণ লাগে আমার। সুপ্রিয়া ধোকলা নিয়ে এসেছিল সবার জন্যে, ওই আমরাও খেলাম। ওই যে সুনতি মাছের বাজার গিয়েছিল, তো হ্যাঁ সুনতি মাছের বাজার, এই যে আমার জন্য মাছ এনে দিল, কি সুন্দর। এই যে চিংড়ি মাছ, তাজা চিংড়ি মাছ, এই যে তাজা কাতলা, আর এইটার মধ্যে আছে বাটা মাছ। খালি চিকেনটাই পেলাম না,
চিকেনটা পেলে আবার নিতাম। মানে পিউ তোর চা, তোর ধোকলা আছে ওখানে, দুধটা গরম বসিয়েছি, অনেক মালাই বেরিয়েছে পেও, আবার ভর্তি হয়ে গেল বাটিটা। কি বানিয়ে দিও? বানাবো। আমরা এখন চললাম বুধবাজার সবজি আনতে। সবজিও না, সবজি মোটামুটি নেবো, ওখানে ডাল ফাল ভালোই পাওয়া যায়, ওই জন্য ডালগুলো নেবো। আমি আর তুই যাচ্ছি। উফ, খুব ঠান্ডা, ভীষণ ঠান্ডা। এখন বাজে সন্ধ্যে 7:30, কিন্তু লাগছে রাত 12টা। এত ঠান্ডা, রাস্তার লোকজনও ওই জন্য কম, অনেক কম লোকজন। ফির অফিস চলছে, মোবাইলের মধ্যে চলছে, লগ ইন করেছে, তারপর ওকে নিয়ে চললাম। একা একা ভালো লাগে না যেতে, না যাবো, ফটাফট যাবো, একটু যা পাই অল্প সবজি টবজি নিয়ে একটু চিকেন আনবো। আমার বাড়ির ওখানে গোবিন্দপুর এক্সটেনশনের হ্যাপি, ও আসবে, ওকে কিছু বানিয়ে দেবো, ওই জন্য। কখন আসবে? আজকে লাঞ্চ করবে হ্যাপি, এসে নেবো, নাহলে ধুয়ে ধুয়ে নিয়ে যেতে হবে। চলো আকে লে লেঙ্গে। বলছে 2 কিলো কপি 60 টাকা, 1 কিলো 40 টাকা, 2 কিলো 60 টাকা। এখানে বাজারটা অনেক ভালো ভাইয়া। भैया ज्यादा ही बोल रहे हो कुछ, देखती देख। आधा किलो का क्या रेट? 40, और 1 किलो का 70 नहीं, 70 कर दो। 1 किलो कर दो, 80, 70 कर दो, 70 कर दो, 80 लोगे? अच्छा रेट बता। अच्छा तीखा होगा, भालो चीज। आधा किलो का बताओ, 30 लगाओ। 40 में तो अपने भाभी को दिया हूं। बाप रे, ज्यादा अच्छा। कैसे दे रहे हो? 85 का। और अगर 2 किलो लेंगे तो थोड़ा कम लगा लो। और वो मूंग दाल 105, ये आधा किलो करो। और इसको 2 किलो लेते ना, थोड़ा कम लगाते तो। आंटी महंगा यार, अभी 9 रेट भागेगा। मूंग डाल 1 किलो নেবো নাকি? খিচুড়ি বাট খিচুড়ি হবে, 1 কিলো করে দে। ये कर दो। सब मसला पा जाए। दुकान का नाम बताओ, कौन सा दुकान का नंबर है? ये वीडियो हो रहा है भैया, नहीं बोलते। कैसे दे रहा? 50 का 10 दे। अरहर छिलका क्या रेट? और वो बिना छिलका 120। खुला पैकेट, खुला ये 70 का पाव है, वो पैकेट 20 का। ये दे देना 1 पाव ना, ये ठीक रहेगा। लाल लाल लग रहा है, पता नहीं क्यों आज ये सफेद। फिर पता सही है। 550 नहीं लेते? धनिया सोयाबीन निको लागे छोटका की दाल। সব নিলাম, মুসুরির ডাল নিলাম, মুগ ডাল নিলাম, উড়দ ডাল নিলাম, সবই নিলাম। এলাইচি, দারচিনি, साबुदाना, पापड़ सब है। तो चल आधा किलो को कोई नहीं है क्या? ये ले जाना, 10 रुपए दे दो मैडम, आप बताओ आधा किलो। ये खराब है, चाकू आधा किलो 20, आधा किलो कर दो, आधा किलो कर दो। खराब करिए अंदर की। ये देखो ये देखो आप हो गया। बोलोगे आप खराब है तो 50 होगा 40 दे दीजिए। নবো শটে খাওয়ার জন্য ব্রোকলি নিয়েছি। হ্যাঁ 50 টাকা দুটো। চল নে, দুটো মোজা নিলাম দিদার জন্য। মোটা মোটা বৃন্দাবন যাবে তার জন্য এটা নিলাম। এটা ইয়ে দিয়েছি,
অল্প যেমন তেল দেয়, নিয়ে রসুন সেদ্ধ করে রসুন আর পেঁয়াজ কাঁচা কাঁচা দিয়ে দিয়েছি, ক্যাপসিকাম, পালং শাক, একটা টমেটো, আর কিচ্ছু না, কোনো মশলাই নাই। তুই একটু আমাকে খেয়ে বল কেমন লাগবে। এক সেকেন্ড দাঁড়া, খেয়ে বল কেমন লাগছে। এটা হার্ড পিস দিয়েছো আমি। জলদি একটু দেখতে তো দারুণ লাগছে। একটু বলে দাও আমাকে কিরম। খেয়ে দেখ। এই কিচেনে নতুন এসেছে নাকি? মা গো আর বলিস না, আমার বন্ধু হয়ে গেছে, খাবার বন্ধু। হ্যাঁ আর কিছু দিতে হবে না। ঝোল করি একটু। জল করতে পারো। ঝোল না করলে তোরা, আমি তো রুটি করছি। কেমন লাগছে? आलादा ही स्टाइल, जैसे पहाड़ों में नहीं होता है वैसे एकदम हल्का हल्का पतला पतला, बहुत अच्छा। थैंक यू। বাস নে। যে পুরগুলো দুপুরে করেছিলাম সেটাই প্রজ্ঞানের জন্য আর ওর নিজের জন্য অল্প তেল দিয়ে করছি, অল্প। কটা খাবি? আমি দুটো খাবো, দেখতে তো ভালোই লাগছে। পাতলা করে দে বাসন, কেননা তেল নাই না। একসঙ্গে চারটে দিয়ে দেবো? দিয়ে দে যারা। बिना तेल का, बिना तेल नहीं, हल्का तेल। ওইটাই। আর কে খাবে? আর কেউ না, আমি কালকে খাবো আবার। গান ये चिकन कैसा बना है? বাবা পিউ দেখাই দিকে কেমন হয়েছে। গরম গরম ভাত, গরম গরম ভাত আর তারপরে পালক দিয়ে हेल्दी चिकन। हेल्दी चिकन एकदम, ऐसे पहाड़ों में नहीं होता है 12 মাস এরকমই খাওয়াবো তোদের। পাতলা ঝোল, हाँ দারুণ দারুণ গরম গরম। তারপরে এটাও শিমটাও দারুণ, খুব ভালো লাগছে। থ্যাংক তোমরা মনে করবে এটাতে বোধহয় তেল আছে, না তেল নাই। इसलिए बोला हेल्दी चिकन, जीरो ऑयल। ये खा के देखो कैसा है। बढ़िया। চলো, এই যে এই সিনেমাটা দেখছি বসে বসে, কত পুরনো গল্প হলেও সত্যি রবি ঘোষের। আমাদের এখন যেমন মেডের প্রবলেম, আসছে না আসছে না আসছে না, হা হুতাশ করে বসে আছি, সেরকম আমাদের সঙ্গে এখন অনেক মিল, অনেক মিল এই ফিল্মটার এখন। ওই জন্য পিউ লাগালো, মাম্মি এটা দেখি বসে বসে, এখন আমাদের সঙ্গে অনেক মিল। এখন যদি কালকে সকালে একজন আসার কথা আছে, তার জন্য আমরা হা হুতাশ করে বসে আছি। তোমরা সব দেখবে গল্প হলেও সত্যি রবি ঘোষের বইটা, তাহলে আমাদের সঙ্গে স্টোরির সঙ্গে এখন মিলবে অনেকটা। আমরা অনেক এক্সাইটেড, কালকে যে কাজের মেয়েটা আসবে তাকে কি করে কথা বলবো, কি করে রাখবো, কি বলবো না বলবো, কত পয়সা চাইবে, যাই চাইবে দেখা যাক, তাতেই রাখতে হবে। ওই জন্যে পিউ বললো মাম্মি এটা দেখো, তো বসে বসে দেখছি আর এনজয় করছি। আর এই যে দই খেলাম, এই যে এটা কান্ট্রি ডিলাইটেড। কান্ট্রি ডিলাইটের দই, আর খুব ভালো, ঘরোয়া দই বলে লেখা আছে, ঘরের দই, কিন্তু দইটা দারুণ দারুণ টেস্ট। দই খেলাম, ওই যে মাও খেলো, আমি খেলাম, পিউ খেলো, প্রজ্ঞান খেলো, আমাদের ডিনারে পরে একটু করে খেলাম। তো ঠিক আছে চলো, আজকে আর বেশি বাড়াচ্ছি না, অনেক কাজ হলো। সন্ধ্যা থেকে বাজার থেকে এলাম, 4 কিলো চিকেন, তারপরে 2 কিলো কাতলা মাছ, চিংড়ি মাছ, এখনো বাটা মাছ আছে, বাছা হয়নি, সব কিছু সামলিয়ে, জিনিসপত্র সামলিয়ে, তারপরে ডাল ফাল অনেক কিছু এনেছিলাম, সব কিছু সামলালাম, সামলিয়ে এতক্ষণে বাজলো 12টা। কোমরের ব্যথায় অস্থির হয়ে গেলাম। এখন শোবো, একটা সুমো খাবো, টাটা সুমো না, লুপি সুলাইট। তোমাকে দিয়ে দিয়েছি, হ্যাঁ দিয়েছি, তো সেই ওষুধটা খেয়ে এখন শোবো। একটু পিউ যাচ্ছে, বসে আছে, পিউর সাথে বসে আছি। তো চলো, ভিডিওটা কেমন লাগলো একটু দেখবে, জানাবে। কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে।
তব তক টাটা। আমার পাশে নিশ্চয়ই থাকবে। টাটা। ভালো লাগলে একটু পাশে থাকবে প্লিজ, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।